শুভ সকাল। আজ 13ই ফাল্গুন 1431, ইংরাজির 26শে ফেব্রুয়ারি 2025। ফরাসি সাহিত্যিক, রাজনীতিবিদ ও মানবাধিকার কর্মী ভিক্টর হুগোর আজ জন্মদিন। সময়টা 1802। তাঁর সৃষ্টিকর্মের মধ্যে আছে লা মিজারেবল ও হাঞ্চব্যাক অফ নটরডম। তিনি ছিলেন 19 শতকের সবচেয়ে প্রভাবশালী এবং প্রভাব বিস্তারকারী লেখক। 26শে ফেব্রুয়ারি 1908 গড়পার রোডের বাড়িতে জন্মগ্রহণ করেন বিখ্যাত ভারতীয় বাঙালি লেখিকা লীলা মজুমদার। লক্ষ্মী ছাড়া তার প্রথম গল্প, যা ছাপা হয়েছিল সন্দেশ পত্রিকায়। প্রায় 8 দশকের সাহিত্য জীবনে অজস্র লেখা ও বহু পুরস্কারে সম্মানিত হয়েছেন তিনি। ভারতীয় হিন্দি সিনেমার সফল প্রযোজক ও পরিচালক মনমোহন দেশাইয়ের আজ জন্মদিন। 26শে ফেব্রুয়ারি 1937 বম্বেতে তিনি জন্মগ্রহণ করেন। 1957-তে মুক্তি পায় তাঁর প্রথম চলচ্চিত্র জনম জনম কে ফিরি। এরপর আর তাকে পিছে তাকিয়ে দেখতে হয়নি। মাধবচন্দ্র ঘোষ কলকাতা হাইকোর্টের প্রথম ভারতীয় বাঙালি বিচারপতি। আজ তাঁর জন্মদিন। 26শে ফেব্রুয়ারি 1838 বাংলাদেশের শ্রীনগর উপজেলায় তিনি জন্মগ্রহণ করেন। তাঁর ছাত্র জীবনের বন্ধুদের মধ্যে ছিলেন উমেশচন্দ্র মিত্র, রমেশচন্দ্র মিত্র, শ্রীশ ঘোষ, সাতকড়ি মিত্র, বলাইচাঁদ দত্ত, কালীকৃষ্ণ সেন, চণ্ডীচরণ বিশ্বাস এবং কেশবচন্দ্র সেন। 26শে ফেব্রুয়ারি 1948 ঢাকার বিক্রমপুরে জন্মগ্রহণ করেন মঞ্চ সম্রাট মনু দত্ত। তাঁকে মঞ্চ সম্রাট আখ্যা দিয়েছিলেন বাংলার নাট্যজগতের আর এক সম্রাট উৎপল দত্ত। উৎপল দত্তের ছত্রছায়ায় তাঁর থিয়েটারের যাত্রা আরম্ভ হয়। তিনি নির্মাণ করেন টিনের তলোয়ার, সূর্য শিকার, চৈতালি রাতের স্বপ্ন, বুড়ো শালিকের ঘাড়ে রঁ, ম্যাকবেথ ইত্যাদি নাটকের মঞ্চ। মঞ্চের পাশাপাশি তিনি কাজ করেছেন একাধিক চলচ্চিত্রে, যেমন শ্বেতপাথরের থালা, বেদের মেয়ে জ্যোৎস্না ইত্যাদি। একজন ভারতীয় মঞ্চ, চলচ্চিত্র ও দূরদর্শনের সফল অভিনেতা, নাটককার ও নাট্যকার চন্দন সেনের আজ জন্মদিন। সময়টা 1963। 1977 সালে যোগদান করেন নাট্য আনন্দ থিয়েটার দলে। বর্তমানে তিনি এই দলের কাণ্ডারি। তাঁর পরিচালিত মঞ্চ নাটকগুলি হল কন্টিনিউটি, দিল্লি চলো, সূর্য শিকার, বাসনা বৃক্ষমূলে, অপবিত্র ইত্যাদি। মানিকবাবুর মেঘ ছায়াছবিতে অভিনয়ের জন্য রাশিয়ার প্যাসিফিক মেরিডিয়ান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার অর্জন করেছেন তিনি। ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও স্বাধীন ভারতের রাজনীতিবিদ বিনায়ক দামোদর সাভারকারের আজ মৃত্যুদিন। 26শে ফেব্রুয়ারি 1966 বম্বেতে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর কারণ প্রবেশন। তিনি চেয়েছিলেন সব ধর্ম ও আদর্শের উপরে উঠে সবাই নিজেকে আগে ভারতীয় ভাবুক। ঠাকুর অনুকূলচন্দ্র একজন ভারতীয় বাঙালি ধর্মগুরু। তিনি সৎসঙ্গ নামক সংগঠনের প্রবর্তক। 1969 আজকের দিনে ঝাড়খণ্ডের দেওঘরে 80 বছর বয়সে তিনি প্রয়াত হন। তাঁর কথায় সৎ ও সংযুক্তির সহিত অসৎগতি সম্পন্ন যাঁরা, তাঁরাই সৎসঙ্গী। তাঁদের মিলনক্ষেত্রই হল সৎসঙ্গ। রবীন্দ্র অনুরাগী একজন বিখ্যাত সাংবাদিক ও সাহিত্যিক সন্তোষ কুমার ঘোষের আজ মৃত্যুদিন। সময়টা 1985। 64 বছর বয়সে কলকাতায় তিনি প্রয়াত হন। তাঁর প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল কিনুগোয়ালার গলি, নানা রঙের দিন, স্বয়ং নায়ক, 2 কাননের পাখি ইত্যাদি। বিংশ শতকের স্বনামধন্য দার্শনিক
তদুপরি বাঙালি চিন্তাবিদ, শিক্ষাবিদ ও সাহিত্য সমালোচক ছিলেন শিবনারায়ণ রায়। 26শে ফেব্রুয়ারি 2008 87 বছর বয়সে শান্তিনিকেতনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল সাহিত্য চিন্তা, নায়কের মৃত্যু, খাড়াইয়ের দিকে, প্রবাসের জার্নাল, রবীন্দ্রনাথ থেকে শেক্সপিয়ার ও নক্ষত্র সংকেত ইত্যাদি। বহুরূপী নাট্য সংস্থার একদম প্রথম দিকের একজন বলিষ্ঠ অভিনেতা ও সংগঠক দেবতোষ ঘোষের আজ মৃত্যুদিন। সময়টা 2021। তাঁর অভিনীত নাটকগুলি হল ছেঁড়াতার, 4 অধ্যায়, দশচক্র, রক্তকরবী, মুক্তধারা, পাগলা ঘোড়া, রাজা অয়দিপাউস ইত্যাদি। 26শে ফেব্রুয়ারি 2023 শনিবার কলকাতার একটি নার্সিংহোমে 71 বছর বয়সে প্রয়াত হন লোকসঙ্গীত শিল্পী সুভাষ চক্রবর্তী। লালপাহাড়ির দেশে যা, রাঙ্গামাটির দেশে যা, এই গান শোনেননি এমন মানুষ বাংলায় খুঁজে পাওয়া দুষ্কর। এই গানের সুরকার ও শিল্পী বাঁকুড়ার ভূমিপুত্র লোকসঙ্গীত শিল্পী সুভাষ চক্রবর্তী। বরাবর অন্তরালে থেকেই তিনি সাধনা করে গেছেন। 26শে ফেব্রুয়ারি 2024 72 বছর বয়সে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডিড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গজল সঙ্গীত পঙ্কজ উধাস। পরদিন 27শে ফেব্রুয়ারি তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। সঙ্গীতে অবদানের জন্য 2006 সালে পদ্মশ্রী ও কলকাতার কালাকার পুরস্কার অর্জন করেন। এছাড়াও বহু পুরস্কারে তিনি সম্মানিত হয়েছেন। সকলকেই আমার আনত প্রণাম।